ও তোমার নামে আমায় করলো পাগল। দয়ালের নামে আমায় করলো পাগল। সুমধুর নামখানি শোনা, আমার নামখানি শোনা, আমারে আপন করে না, দরদি আপন করে না, তা না হলে অদরদি নিজে তুমি আপন হইয়া যাও, আমারে আপন করে নাও, তা না হলে অদরদি ঝাড়র সাপ তুমি নিজে আমার আপন হইয়া যাও। দয়াল গো 18,000 আলো ঘুমেতে রয়াছে মগন গো, আমারে যা গাইও তখন ধরি তোমার পা, দরদি ও দরদি ঝাড়সা 18,000 আলম গো, আরে ও দয়াল ঘুমেতে রয়াছে মগন গো, আমারে যা গাইও তখন ধরি তোমার প্রাণ, ওরে তোমাতে মিশিয়া রব আমি।
বন্ধনেতে চক্ষু যায় মোর কান্দনেতে কিছু সময় তোমার সনে থাকবার সুযোগ নাই তোমার প্রেম আগুনে পুরা দেও বাজান ও ধানুষা প্রেম আগুনে পুরা দেও মতিনিশা প্রেম আগুনে পুরা দেও তৌহিদ শান প্রেম আগুনে পুরা দেও তামিল শান প্রেম আগুনে পুরা দেও তাসির শান প্রেম আগুনে পুরা দেও ভান্ডারি প্রেম আগুনে পুরা দেও হাসান শান প্রেম আগুনে পুরা দেও তুমি আরো পুরাইলো ও দয়াল আরো পুরাইলো আমারে আপন করে না আমারে আপন করে না তা না হলে ও দরদি নিজে তুমি আপন হইয়া যাও অদরদি নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি দয়াল দরদি আমার দরদি দয়াল রে আমার আরে ও ভরস নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি আমার ভিতর আর বাহিরে তুমি জাহের আর বাতেনে তুমি যেই খেলা খেলাও ও দরদি নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি গো দরদি আমার নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি ভিতর আর বাহিরে তুমি জাহের আর বাতেনে তুমি কি খেলা খেলো প্রতিটা ভক্তের নিঃশ্বাসে প্রশ্বাসে একমাত্র তার দয়াল তার গুরুর নাম থাকে যদি সে তার গুরুকে মন থেকে বিশ্বাস করে তার সকল আদেশ নির্দেশগুলো মনে প্রাণে বিশ্বাস করে তা মানতে পারে তার দয়ালের সাধন ভজন করতে পারে তার জন্য যে যার মুর্শিদকে সত্যিকার অর্থে তার মন থেকে ভালোবাসে আগের একটা অন্তরের মধ্যে বলে এই ভবমায়ার বন্ধনেতে চক্ষু যায় মোর কান্দনেতে কিছু সময় তোমার সাথে দয়াল গুরু আমায় থাকবার সুযোগ দাও। তোমার প্রেম আগুনে পুরা দেহ তুমি আরো পুরাইবে যে জন একবার তার দয়ালের প্রেম আগুন
থাকতে পারছে সেই জানে যে দয়াল মুর্শিদ কত বড় ধন, আর সেই মুর্শিদকে থাকতে তাকে চিনতে হবে। আমার নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি, ভিতরে বাহিরে তুমি, জাহের আর বাতেনে তুমি কি খেলা খেলা। আমার ভিতরেও তুমি, বাহিরেও তুমি, তুমি জাহেরেও বাতেনেও। সাধক হালিম বলে খেলার সাথী তুমি আমারে বানাও। কারণ আমি এত অগণ, এত অধম, এত নিকৃষ্ট একজন বান্দা। মুর্শিদ তোমার তো ভক্তের অভাব নাই, তোমাকে ভালোবাসার মতো লোকের তো অভাব নাই, কিন্তু আমি দয়াল, তুমি ছাড়া আমার আর কেহ নাই যাকে আমি আমার গুরুর স্থানে বসাতে পারবো। কারণ একজন মা যখন তার সন্তানকে রেখে এই দুনিয়া থেকে চলে যাবে, সেই সন্তানটা ঘরে যদি কোনো মেয়ে সন্তান, কন্যা সন্তান জন্মায়, তাকে মা মা বলে ডেকে সেই মা ডাকার স্বাদটা কিছুটা হলেও পূরণ করা যায়। বাবা না থাকলে, ছেলে সন্তান থাকলে তাকে বাবা বলে ডেকে বাবা ডাকার স্বাদটা পূরণ করা যায়। কিন্তু একজন গুরু এমন একজন মানুষ যার স্থান অন্য কাউকে কখনোই দেওয়া সম্ভব না। একজন ভক্তের কাছে তার গুরু অমূল্য সম্পদ। তার সামনে যত সুন্দর জিনিস, মূল্যবান জিনিস, দামি জিনিসে এনে রাখবেন, তার কাছে সেই জিনিসটা ভালো লাগবে না, তার কাছে তার দয়ালই সবকিছু। তাই বলে দয়া, আমার তো কোনো সাধ্য নাই যে আমি তোমাকে আপন করে নিব। তোমার যদি একটু দয়া হয়, সেই দয়ার গুণে তোমার এই অধম নিকৃষ্ট বান্দাটাকে, তোমার এই অধম ভক্তটাকে তুমি নিজেই তোমার আপন করে নিও। নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি গুরু, ঝাড়ো সাগর ভিতর আর বাহিরে তুমি, জাহেরার বাতেনে তুমি কি খেলা খেলা। সাধক হালিম বলে খেলার সাথী, সাধক হালিম বলে খেলার সাথী। অদরদি আমারে বানাও, তুমি আমারে বানাও, আমারে আপন করে না, দরদি আপন করে না, তা না হলে অদরদি। নিজে তুমি আপন হইয়া যায়, তোমার নামে আমায় করলো পাগল। দয়াল নামে আমায় করলো পাগল। বন্ধু নামখানি শোনা, দয়াল নামখানি শোনা, আমারে আপন করে না, তা না হলে অদরদি। নিজে তুমি আপন হইয়া